ব্রিটেনে ভালোবাসার দিনে নিজের স্ত্রীকে হত্যা করে নিজেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন ঘাতক স্বামী। আর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কেন্টে। কেন্টের এক পাবের বাইরে স্ত্রীকে গুলি করে হত্যার সন্দেহে থাকা এক ব্যক্তি থেমস নদীতে পড়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। গত শুক্রবার কেন্টের নক হোল্ট এলাকার 3 হর্স গোজ পাবের পার্কিংয়ে তার স্ত্রী লিসা স্মিথকে গুলি করার সন্দেহে খোঁজা হচ্ছিল। কেন্ট পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক ডেভ জানিয়েছেন তাদের তদন্তে উঠে এসেছে যে সন্দেহভাজন ব্যক্তি থেমস নদীতে পড়ে মারা গেছেন, এটি তাদের বিশ্বাসও। তবে এখন পর্যন্ত স্টোকিংসের মরদেহ উদ্ধার করা যায়নি, তবে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেন্ট পুলিশ। 43 বছর বয়সী লিসা স্মিথকে ভালোবাসা দিবসের সন্ধ্যায় 7টার কিছু পর গুলি করে হত্যা করে তার স্বামী। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর হাইহ্যাম জানিয়েছেন এই হত্যাকাণ্ডটি একটি মর্মান্তিক ঘটনা। তিনি একজন মা এবং মেয়ে ছিলেন। এদিকে ঘাতক স্বামী স্টোকিংস তার এক বন্ধুকে ফোন করে জানায় তার স্ত্রী মারা গেছে। তিনি তাকে অনেক ভালোবাসতেন, এ জীবনে নয় পরজন্মে দেখা হবে তাদের। এদিকে সিসিটিভি ফুটেজে 3টি গুলির শব্দ শোনা যায়, এরপর চিৎকার এবং হইচই শোনা যায়। পুলিশ জানিয়েছে সন্দেহভাজনের সঙ্গে যুক্ত একটি গাড়ি এবং বন্দুক ডার্টফোর্ড ক্রসিং এর পাশে পাওয়া গেছে। গাড়িটি সেতুর অপর পাশে পাওয়া গেছে। এদিকে স্টোকিং এর বন্ধু লেসলি জানান 30 বছরেরও বেশি সময় ধরে স্টোকিংকে তিনি চেনেন। স্বামী স্ত্রীর মধ্যে খুবই সুসম্পর্ক ছিল, তাদের জুটি অনেক দারুণ ছিল। তাই এই ঘটনা কেন ঘটলো তা তারা বুঝতে পারছেন না। তিনি জানান স্টোকিংস তার বাবার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং 2 বছর আগে বাবার মৃত্যু হয়, তাতে তিনি গভীরভাবে আঘাত পান। তিনি মনে করেন স্টোকিংস মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তিনি শতভাগ নিশ্চিত যে স্টোকিংস থেমস নদীতে পড়েই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছেন তারা এই ঘটনার তদন্তে করোনার অফিসকে সহায়তা করবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।